সময় তো অনেক হয়ে গেছে। আয়াতের মধ্যে 6টা বিষয় আলোচনা হয়েছে। 6টা বিষয় আলোচনা করার অনেক লম্বা সময়, এত সময় আমার কাছে পাবো না, আপনাদের ধৈর্যে কুলাবে না। একটা বিষয় শুধু আলোচনা করব। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ করার জন্য আদেশ করতেছেন। ইনসাফ কাকে বলে মিয়া জানেন? জুলুমের বিপরীত নাম ইনসাফ, ইনসাফের বিপরীত নাম জুলুম। এ সমাজের মধ্যে জুলুম আছে, এই জন্য ইনসাফ নাই। ইনসাফ যখন থাকবে না তখন জুলুম চলে আসবে, জুলুম যখন থাকবে না সমাজে ইনসাফ চলে আসবে। যেই সমাজে ইনসাফ আসে সেই সমাজের মধ্যে অটোমেটিক শান্তি আরম্ভ হয়। শুধু একটা নসিহত করে যাব, একটা কথা, এই যেই সমাজে জুলুম আছে সেই সমাজে কি নাই? ইনসাফ নাই। যেই সমাজে ইনসাফ আছে সেখানে জুলুম নাই। কারণ একটা হলো আলো, একটা হলো অন্ধকার। যেখানে অন্ধকার থাকে সেখানে আলো আসে না, যেখানে আলো আসে সেখানে অন্ধকার থাকে না। এই মিয়া জুলুম করা লাগে না। আপনি অনেকে খুব ডিস্টার্ব করেন, কিন্তু আপনি স্বেচ্ছাসেবক, সাবধান থাকতে হবে। কিচ্ছু লাড়াচাড়া করা যাবে না, একদম দাঁড়ায় থাকেন। নয়তো বসেন, বসেন ওখানে, বসেন। ভাইরা আমার, জুলুমের শুধু নিয়ত করলে, এই শুধু জুলুমের নিয়ত করলে বরকত নষ্ট হয়। শুধু জুলুমের নিয়ত করলে। ইমানদার বাদশাহ, ইমানদার বাদশাহ, বাদশাহ কিন্তু বেঈমান না, ইমানদার, আমলওয়ালা, দ্বীনওয়ালা বাদশাহ। এমন এক বাদশাহ পাখি শিকার করতে জংলায় গেছে। জংলায় গেছে পাখি শিকার করতে করতে রাত হয়ে গেছে। রাতে কোথায় থাকবে? এক রাখালের বাড়িতে গিয়ে উঠছে। খুব সংক্ষেপে বলতেছি, কোথায় গিয়ে উঠছে? রাখাল চিন্তা করলো, পরিচয় গোপন রাখছে। নিজে যে বাদশাহ পরিচয় দেয় নেই, গোপন রাখছে। রাখাল মেহমান পায়া বড় খুশি। কি মেহমানদারি করাবে? বলে, ভাই আমি তো রাখাল মানুষ, মেহমানদারি করানোর মতো কিছুই নাই। আমার কতগুলো গরু আছে, দুধ দহন করে আনি। তো গরুর দুধ দহন করতে গেছে। বাদশাহ তাকিয়ে তাকিয়ে দেখে একটা গরুতে এই পরিমাণ দুধ হচ্ছে, মনে হয় এক গরুতে 30টা গরুর দুধ হইতেছে। তার মানে অনেক বেশি। কথা কয় না? বাদশাহ চলে আসছে। বাড়িতে এসে ওই গরুর কথা বলতে পারে না, এত দুধ দেয়, যেমন করে হোক রাখালের থেকে আনতে হবে। নিয়ত করছে খালি, ভালো করে বুঝছেন, জুলুমের রাখাল থেকে গরুটা আনতে হবে। রাখাল থেকে গরুটা আনার জন্য আরেকদিন নিয়ত করে গেছে। নিয়ত কি? গরুটা নিয়ে আসবে। আজকেও পাখি শিকারের বাহানা ধরে রাত ওখানে কাটাইছে। রাখালের কাছে বলে, ওই গরুর দুধ দহন করে আমার একটু খাওয়াও তো। রাখাল দুধ দহন করতে গেছে, গিয়ে দেখে যে দুধ আগের মতো আর গরু দেয় না। বাদশাহ বলে, তোমার এই গরুটাই কি সেই গরু যেই গরুতে কয়েকদিন আগে এসেছিলাম তখন ওই 30 গরু পরিমাণ দুধ দিয়েছিল? বলে, হ্যাঁ। তো এই গরু এখন দুধ দেয় না কেন? রাখাল বলতেছে, মনে হয় দেশের বাদশাহ জনগণের উপরে জুলুম করা শুরু করেছে। বাদশাহ চিন্তা করে, আমি জুলুম করলাম, এ জানলো কেন? জুলুম তো করিও না, শুধু নিয়ত করছি। লজ্জা পেয়ে গেছে বাদশাহ, চলে আসছে রাত্রে। বাড়িতে এসে আল্লাহর কাছে তওবা, কান্নাকাটি, আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, মাফ চাই। আবার কয়েকদিন পরে গেছে, আমি তো এখন জুলুম করা বন্ধ করলাম, গরুর খবরটা নিয়ে দেখি। এবার রাখাল রে বলতেছে, তোমার দুধটা একটু দহন করে আমারে খাওয়াইবা গরুর থেকে। রাখাল দুধ দহন করতে গেছে, দেখে যে আগের মতো দুধ দেওয়া শুরু করছে। বাচ্চা বলে, এটাই কি তোমার সেই গরু যেটা কয়েকদিন আগে আসছিলাম দুধ দিল না? বলে, হ্যাঁ। এখন দুধ দেয় কেন? মনে হয় দেশের বাদশাহ সাধারণ মানুষের উপরে ইনসাফ করা শুরু করেছে। বাদশাহ বলে, আচ্ছা এখন নিজের পরিচয় না দিয়ে পারে না তো? শোনো, দেশের বাদশাহ জুলুম করে নাই, শুধু জুলুমের নিয়ত করছিল। ইনসাফ করে নাই, শুধু ইনসাফের নিয়ত করছে। তো
তো তুমি কেমনে জানলা আমি বাদশাহ? তুমি জানলা কেমনে যে আমি জুলুম করার নিয়ত করছি বা জুলুম করেছি? বলে বাদশাহ আমি জানি নাই, কিন্তু আমি এতটুকু বুঝি যে এই দেশের বাদশাহ জুলুম করার নিয়ত করে কোনো মানুষের উপরে, যদি কোনো সাধারণ জনগণের উপরে জুলুম হয়, সেই দেশ থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়। আর কোন দেশের বাদশাহ যদি জনগণের উপরে ইনসাফ করে না, শুধু নিয়ত করে ইনসাফ করার, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হয়। কারণ আমাদের দেশে বরকত আছে না নাই মিলাই নিয়েন আপনি, আমার এত বলার দরকার নেই। কিছু বললে তো আমারও গায়ে লাগে, আমিও তো কোন একটা এলাকার চেয়ারম্যান। আল্লাহ আমারও জুলুম থেকে হেফাজত করুক, আমিও যেন জালিম হয়ে না যাই। আমি আপনাদের কাছেও দোয়া চাই, আমার এলাকার মানুষের কাছেও দোয়া চাইছি, যেদিন আমার ভেতরে সরকারি 1 টাকা খাবার লোভ ঢুকবে, আল্লাহ সেজন্য বেইজ্জতি কইরা আমার থেকে চেয়ারম্যানে নিয়ে নেয়। প্রয়োজন নেই আমার ওই চেয়ারম্যান, প্রয়োজন নেই ওই চেয়ারম্যানের। কারণ গেছি ময়লার ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, গিয়ে যদি আমিও ময়লা পালাই তাইলে চেয়ারম্যান হয়ে লাভ হইল কি? রাগ করতেছেন মনে হয়। এই কথাগুলো শুনতে আপনারা প্রস্তুত না আমি জানি, কারণ হুজুররা এই কথা কোক আপনারা চান না। আপনারা চান হুজুররা খালি কান্নাকাটি করবে আর কিচ্ছু বলবে না। ইনসাফ ওয়ালা ছিলেন আমার নবী। ইনসাফ দেখা গেছেন গোটা সমাজে। ইনসাফ কাকে বলে মিয়া দেখা গেছেন আমার নবী। ছোট নবী, শিশু নবী, মায়ের স্তনে মুখ লাগায়া এক স্তন খায়, আরেক স্তনে পান দুধ, মুখ লাগায় না, দুধও পান করে না, শুধু এক স্তনে মুখ লাগায়। নবীজি বড় হলেন, হালিমাতুস সাদিয়া নবীজির মা, দুধ মা, আসছেন, মুহাম্মদ আমার সন্তান, তুমি আমার দুধ পান করেছো, আমি তোমারে চিনি, তুমি নবী হবে আমি বুঝতে পারছি। তবে একটা প্রশ্ন আমার, তুমি সব সময় আমার একটা দুধ পান করছো, কোনদিন দ্বিতীয় স্তনে মুখ লাগাও নাই, কখনোই একসাথে 2 স্তনে মুখ দাও নাই, কেন বলো তো? কেন? রাহমাতুল লিল আলামিন কয়, মা আমি তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুনিয়া আসছি, আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করব, বেইনসাফি করার জন্য। রাহমাতুল লিল আলামিন বলেন, মা আমি জানি আমি ছাড়া আপনার আর একজন সন্তান আছে, আপনার গর্ভের সন্তান। আমার ভাইয়েরও তো দুধের প্রয়োজন হবে, মায়ের দুধের প্রয়োজন হবে। আপনি আমাকে নিয়েছেন, যদিও আপনার সকল বরকত আমি নবীর কারণে হয়েছে, কিন্তু মা যত বরকত হয়েছে সব ইনসাফের কারণে হয়েছে। আমি নবী জুলুম করতে পারি না, এই জন্য একটা দুধের স্তনে মুখ লাগায় দুধ পান করতাম, আমার ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। যুদ্ধের ময়দানে নবী ইনসাফ